হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল বাহাদুর ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটির দ্বারা আপনি পুলিশের হাত থেকে মানে চালানের হাত থেকে খুব সহজভাবেই রেহাই পেতে চলেছেন যদি আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করে থাকেন তো। মানে আপনার যদি কোনো খারাপ অভ্যাস থাকে মানে ড্রাইভিং লাইসেন্স এবং কি গাড়ির আরসি বুক না নিয়ে বেরিয়ে পড়া, তাহলে তো বস আপনি পুলিশের হাতে তো ধরা তো খাবেনই। তো এর জন্য আপনাকে সবার প্রথমত যে এম পরিবহন অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই এম পরিবহন অ্যাপ্লিকেশনটি চটপট ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর যেভাবে আমি আজকের এই ভিডিওটি দেখিয়ে দিয়েছি, ঠিক সেইভাবেই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আরসি বুক আপনি কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো এটি কিন্তু গভর্নমেন্ট অথরাইজড রয়েছে, অতএব 100% নিরাপত্তা রয়েছে। তো সবার প্রথমত আপনি কি করবেন, এম পরিবহন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখানে সবার প্রথমত আপনার যে প্রোফাইল সেটা ক্রিয়েট করবেন। তো এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ অপশন টাচ করে নেবেন, ঠিক আছে? তো এরপর এখানে সঠিকভাবে কিন্তু আপনার মোবাইল নাম্বার যেটা থাকবে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনি কন্টিনিউ অপশন টাচ করবেন। এরপর কি এখানে রয়েছে একটা চেক বক্স, টিক দিয়ে নেবেন। এরপর আপনি সাবমিট বক্সে টাচ করলে এইখানে কিন্তু আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নম্বরে ওটিপি আসবে। তো ওটিপিটি কিন্তু আপনি সঠিকভাবে সঠিক জায়গায় বসিয়ে দেওয়ার পর যে দেখতেই পাচ্ছেন আমার এই মোবাইলে ওটিপি চলে এসেছে। তো এই ওটিপি জায়গায় বসিয়ে দেবো, ঠিক আছে? তো এরপর কি করবো, এখানে ভেরিফাই যে অপশন আপনি দেখতে পাচ্ছেন, তো এই ভেরিফাই অপশনে আমি টাচ করে নেব, ঠিক আছে? তো এরপর কিন্তু এখানে সাইন আপ অপশন রয়েছে। তো যাই হোক, সবার প্রথমত এখানে আমাকে নাম যে রয়েছে সেই নাম কিন্তু আমাকে টাইপ করতে হবে। তো এখানে আমি আমার যে নাম থাকবে সেই নামটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবো। যাই হোক, আপনাকে তো সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর সাইন আপ অপশনে টাচ করে নেব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আরসি বুক এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আপনি খুব সহজভাবে সেভ করে রাখতে পারবেন। তো এখানে রয়েছে নিচে যে মাই ডিএল, এখানে যদি আমি টাচ করি তো এখানে কোনো ড্রাইভিং লাইসেন্স সেভ নেই। তো এখানে টাচ করলে এখানে ক্রিয়েট এ ভার্চুয়াল যে লাইসেন্স সেটা সেভ করতে বলছে। তো এখানে যে ডিএল রয়েছে সার্চ বার অপশনে আমি কি করব, আমার যে ড্রাইভিং লাইসেন্স সেই সম্পূর্ণ নাম্বারটি কিন্তু এখানে টাইপ করে দিব, ঠিক আছে? তো যাই হোক, এখানে যে ড্রাইভিং লাইসেন্সের যে নম্বরটি রয়েছে সেই নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ করে নেব বা করে নেওয়ার পর কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটি এখানে ওপেন হয়ে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনার যে আরসি বুক সেই আরসি বুকের যে ক্লাসিক নাম্বার, ইঞ্জিন নাম্বার, ঠিক আছে, সেই নাম্বারগুলি বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনার যে আরসি বুক সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ভার্চুয়াল যেটা আরসি বুক বা ভার্চুয়াল ড্রাইভিং লাইসেন্স, এই ভার্চুয়াল এবং যে যে লাইসেন্সগুলি থাকবে, ভার্চুয়াল যে আরসি বুকগুলি থাকবে, এই আরসি বুকগুলি কিন্তু যে আপনার যে নথি থাকছে, আপনার যে কাছে যে নথিগুলি থাকবে সেই নথিগুলি কিন্তু 100% যেভাবে কাজ করে এগুলো কিন্তু 100% কাজ করবে। কারণ এটি গভর্নমেন্ট অথরাইজ রয়েছে, অতএব সেদিক থেকে আপনি 100% নিরাপত্তা ভাবে কিন্তু আপনি নিশ্চিন্তে মানে 100% নিশ্চিন্ত যেটা বলা হয় যে নিশ্চিন্তে কিন্তু আপনি যেতে পারেন আপনার এম পরিবহন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে। সেখানে কিন্তু আপনাকে ভার্চুয়াল আইডি মানে যেটা রয়েছে ভার্চুয়াল ড্রাইভিং লাইসেন্স এবং ভার্চুয়াল যে আরসি বুক সেটা কিন্তু আপনি ক্রিয়েট করে যেতে পারেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার যে কোনো যে গাড়ির হোক বা টু হুইলার ফোর হুইলার ইত্যাদি কিন্তু লাইসেন্স খুব সহজভাবে কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে টুকুস করে সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।